হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে দেখো বাবুর বিছানাটা আগে গুছিয়েছি। বাবুর বিছানা গুছিয়ে সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করিনি আজকে। তারপর দেখো আমাদের বিছানা গুছিয়ে নিলাম। আজকে সব লেপ বলো, যা বলো, বালিশ আছে, তারপরে কোল বালিশ আছে, যা আছে সব নিচে নামিয়ে দিয়েছি। আর যে বিছানা চাদরটা আছে দেখতে পাচ্ছ, সেটা সুন্দর করে ওইদিকে করে দিলাম, নাহলে নামতে নামতে একবার নিচে চলে আসছিলো, এরকম আর কি। তো সুন্দর করে দেখো ইয়েটা বিছানা চাদরটা সুন্দর করে গুছিয়ে নিয়ে মানে পেতে দিলাম। পেতে দিয়ে দেখো ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে তারপরে লেপটা উঠালাম। তারপরে একটা একটা করে সব বালিশ, কোল বালিশ বলো, বালিশ বলো, চাদর যা ছিল সব হচ্ছে পেতে নিয়েছি। তারপর দেখো ঘরটা সুন্দর করে দেখো ঝাড় দিয়ে নেব। ঠিক আছে, আজকে ঘরের ভিতর ঝাড় দিয়ে তোমাদের দেখালাম। অন্যদিন তো শুধু বারান্দা ঝাড় দেওয়া, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে ভাবলাম যে চলো ঘরের ভিতরটা ঝাড় দিয়ে তোমাদের দেখিয়ে দিই। তো দেখো ঘরের ভিতরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব। তারপরে বারান্দাটা ঝাড় দেবো। বারান্দা ঝাড় দিতে এসে আগে না বাবুর ঘর ঝাড় দিয়ে এদিকে বারান্দাটা আগে ঝাড় দিয়ে রেখেছিলাম। তো সেই জন্য আমাদের ঘরটা গুছিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে যে ভাইয়ের ঘরটা আছে সেটাও, মানে বারান্দার যে বিছানাটা আছে সেটাও সুন্দর করে দেখো মানে নিচটা ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নেবো। ঘরটা মুছা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর আমি যতক্ষণে ঘর ঝাড় দিচ্ছি ততক্ষণ দেখো ভাই উঠে গেছে, ওর কলেজে যাওয়ার সময় হয়ে গেছে। তো সেই জন্য ও উঠে চলে গেল, বাথরুমে যাবে, তারপর স্নান করবে, ও রেডি হবে, তারপরে ও কলেজ যাবে। ঠিক আছে, তারপরে তার আগে মা ওকে খাইয়ে দিবে। তো আগে মুখটা ধুয়ে আসুক। আর আমার ততক্ষণে দেখো ঘরটা সুন্দর করে ঝাড় দেওয়া হয়ে গেল। আর ভাই ওখানে বাইরে বেরিয়ে আগে ব্রাশ করে নিয়েছে। আর মা ওদেরকে কলে কিছু একটা করছিল হয়তো। আর আমি ওনাদেরকে রুটি করতে চলে যাব। আমি ঘর ঝাড় দিতে দিতে আর ঘর মুছতে মুছতে মা অন্যদিকে বাসি সব কাজ কমপ্লিট করে নিয়ে মা স্নান করেও চলে এসেছিলো। আর ভাই একটু লেটও হয়ে যাচ্ছিলো। ঠিক আছে, ও উঠেছে, তো উঠেই লেট করে তারপরে আমাদের আরও লেট হয়ে গেছিলো। তো আমি দাঁড়িয়ে আছি। তো মা বলছে দাঁড়িয়ে আছিস কেন, তুই তাড়াতাড়ি রুটিটা আটাটা মাখ, তাই বললো। তো আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে দেখো আটা মেখে নিচ্ছি। আটা প্রথমে চেলে নিলাম। আটা আমাদের চেলে রাখা নেই, আটা যখন আমরা মানে রুটি করি তখনই চালি। ঠিক আছে, এরকম করে রাখা আছে। আর দেখো আটাটা চেলে নিয়েছি। চেলে নিয়ে মাই লবণটা দেখো ঠিক মতো পরিমাণ মতো দিল। আর আমার গলার অবস্থা দেখেছো, কথা বলতে বলতে অটোমেটিকই গলাটা স্লো হয়ে যায়। এত বিরক্ত লাগে তোমাদের সঙ্গে কথা বলতে। আমার তোমাদের সঙ্গে কথা বলতে বিরক্ত লাগে না, মানে সাউন্ড দিতে বসলে আমার বিরক্ত লাগে। কি বলবো, গলার আওয়াজ আছে আস্তে আস্তে স্লো হয়ে যায়, এত বিরক্ত লাগে। ঠান্ডা লাগার কারণে না কি না, সে ঠান্ডার দিন বলে এরকম ভাববো সেরকম না, গরমের দিনও আমার এরকম সেম প্রবলেম হয়। কি জানি কেন এরকম হয়, তোমরা নিজে কমেন্টে জানিয়ে তো, কেউ যদি জেনে থাকো। তো যাই হোক, এখানে দেখো তাড়াহুড়া করে আটাটা মেখে নিলাম। ঠিক আছে, রুটিটা মাই লবণটা ঠিক মতো দিল, দিয়ে আটাটা জল দিয়ে আটাটা মেখে দিলাম। আর আমি রুটি বেলে দিচ্ছিলাম, মা তাড়াতাড়ি করে ভেজে দিল। ওকে দিয়েছে, ও 3টে রুটি খেয়ে গেছে। আজকে মাংসর ঝোল ছিল তো 3টে রুটি খেয়ে গেছে। তো ও চলে যাওয়ার পরে তারপরে আমিও খেয়ে নিলাম। আমাকেও দেখো মা 3টে রুটি দিয়েছে। কেমন লেগেছে তোমাদের বলছি। অনেক দিনই পর মাংস দিয়ে রুটি খাচ্ছি। কি বলবো, একটু রুটি, একটু মাংসের টুকরো, একটু ঝোল দিয়ে খেয়ে দেখবে কি দারুণ লাগে না খেতে। আমার তো খুব ভালো লাগে। মনে হচ্ছে অমৃত খাচ্ছি। মাংসটা তো একদমই প্রিয় মাংস, তো মাংস দিয়ে রুটি খেতে আরো ভালো লাগে। মাংসটা খুব টেস্ট হয়েছে। কালকে ভাত দিয়ে খেয়েছিলাম, হেভি লেগেছিল। রুটি দিয়ে খাচ্ছি তাও হেভি লাগছে। দেখো মা নিয়েছে বাটা মাছ। ঠিক আছে,
6 পিস আছে। বাটা মাছ নিয়েছে। আর এখানে দেখো এটা টক পালন নিয়েছে, দেখো টক পালন আমাদের বাড়িতে সবাই ভালো খায়, ঠিক আছে। আর এখানে এমনি পালং শাক, শীষ পালন নিয়েছে, শীষ পালন, ঠিক আছে, শীষ পালন নিয়েছে। এখানে দেখো নিয়েছে কাঁচা কলা, আর এখানে নিয়েছে লাউ। ঠান্ডার দিনে লাউ নিয়েছে, খেয়ে আরও ঠান্ডা লাগবে। সব ভিটামিন তরকারি নিয়েছি, মা বলেছে সব ভিটামিন তরকারি নিয়েছি। তো যাই হোক, বাটা মাছ বলছি, বাটা মাছ কেউ খাবে না ছেলে মেয়ে, আমি খাবো সেই জন্য নিয়েছি। না এরকম কোনো ব্যাপার না, আমরা একটা একটা আমি একটা তো খাবো, 1 পিস খাবো, বেশি ভালোবাসি না। কিন্তু ছোট মাছই খাবো, তাই না বলো মা? বড় মাছের থেকে বড় মাছের ফ্যাট, বড় মাছ সেটা তো তোরা বুঝবি না, তোরা বড় মাছই খাবি। বড় মাছ মাছের মধ্যে কাঁটা কম থাকে, মানে কাঁটাটা বেঁচে খাওয়া যায়। ছোট মাছ যদি গলায় হঠাৎ করে কাঁটা বেঁধে যায় তাহলে কি হবে বলো তো? তো যাই হোক দেখে দিলাম, মা এই বাজারগুলো সব করে এনেছে। আর আমি রুটি খেয়ে নিয়েছি, মাংস ঝোল দিয়ে রুটি, কি দারুণ লেগেছে তোমাদের কি বলবো। আমি এরকম করে বলছি তো আমার হাসতে হাসতে চলে যাচ্ছে। তো যাই হোক চলো, এখন নিজের কাজে সেটা করবো। তো একবারে দেখা করছি, এখন স্নান করতে হবে তার আগে, ঠিক আছে চলো। দেখো বাটা মাছটা দেখো এরকম করে ভেজে রেখেছে, আর এখানে মাছ পোস্ত করছে। কি দিয়েছো তেলের মধ্যে? লঙ্কার পোস্ত, লঙ্কার পোস্ত দিয়েছে, আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছে। মাছগুলো দেখো দিয়ে দিচ্ছে জল দিয়ে, গরম জল ছিল এখানে, ঠান্ডার জল হলে তাহলে একটু জলটা ফুটবে, তারপরে মাছগুলো দেবে। এখানে দেখো টক পালং রান্না করবে, সেই জন্য দেখো কেটে রেখেছে। টক পালং খেতে খুব ভালো লাগে। নাই কেন রাখবো তোর জন্য, তুই খেয়ে গেছিস। কে রে? কালো জিরা দিয়েছে দেখো এখানে তেলের মধ্যে। এর মধ্যে দেখো 5 ফোড়ন দিল, আলু দিয়েছে, বেগুন দিয়েছে, আর দিয়েছে পালংয়ের শীষ দিয়ে, লবণ দিল, হলুদ দেবে, দিয়ে নেড়ে দেবে, নেড়ে ঢেকে দেবে। এটাই তো নাকি? এর মধ্যে জিরা লঙ্কার পেস্ট দেখো দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিচ্ছি দেখো।
বলে দিল। ওর জন্য এক পিস আছে। তেলের মধ্যে 5 ফোড়ন সম্বাদ দিয়েছি, 5 ফোড়ন সম্বাদ দিয়ে তরকারিটা দিয়ে দিল। দেখো মা রান্না করতে করতে এখন ধনে পাতার দরকার হয়ে যায়। এই রাত্রেবেলাতে ধনে পাতা ছিটছি, জানি ধনে পাতা ছিটতে হয় না রাত্রেবেলা, ধনে পাতা কেন কোনো গাছে হাত দিতে হয় না জানি, কিন্তু তাও এখন কি করব, নাই ঘরে, এখন ছিটতে হচ্ছে। ওই তরকারিটা রান্না করলো তোমাদের দেখালাম, এখনই ওই তরকারিটার মধ্যে দেবে। তেলের মধ্যে দেখো শুকনো লঙ্কা দিয়েছে, দিয়ে এই দেখো এই টক পালনটা রান্না করবে, আর এই তরকারির মধ্যে ধনে পাতাগুলো দিয়েছে। দেখো তেলের মধ্যে শস্য দিচ্ছে, লবণ দিচ্ছে। দেখো টক পালনের মধ্যে লবণ দেবে, সামান্য দেবে হলুদ, আর এর মধ্যে চিনিও যাবে। দেখো জল বেরিয়ে যাচ্ছে, এই পর্যায়ে চলে যাবে চিনি। চিনি না দিলে এটা খেতেই পারবে না কেউ। বন্ধুরা দুপুরের পর আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি বলতে কি করিনি, খেয়েছি, খেয়ে শুয়েছিলাম, শোয়া থেকে উঠে তারপরে স্নান করলাম, স্নান করে মায়ের পুজোটা দিল, আজকে আমি পুজোটা দিইনি, তারপরে আমি আবার ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে সন্ধ্যার সময় উঠলাম, উঠে তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করলাম। ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সবাই একসঙ্গে সবাই ছিল, সবাই একসঙ্গে বসে খেয়েছি, তো সেই জন্য শেয়ার করিনি। তোমার বাটা মাছ যেটা পোস্ত, ওটা হেভি হয়েছে খেতে, ঠিক আছে। আর টক পালনটাও ভালো লেগেছে, টক পালন প্রায় 1 বছর পর খেলাম, তো যাই হোক লাস্টে একটু টক ভালোই লাগে। আর করেছিল পালং শাক, ঠিক আছে, পালং শাক যেটা দেখতে পেলে ওটাও হচ্ছে মোটামুটি হয়েছে। সব থেকে বাটা মাছ পোস্তটা হেভি হয়েছে খেতে। আমার মাও চলে এসছে, দাঁড়া দেখাচ্ছি কেমন হয়েছে বাটা মাছ পোস্ত। দারুণ না? দারুণ হয়েছে, তো দেখিয়ে দিলাম। তো তাই তো চলো, ভিডিওটা কত বড় হয়েছে কে জানে, এডিট করতে বসলে বুঝতে পারবো কত বড় হয়েছে, বুঝতে পারছি না এখন। যত বড়ই হোক, দিন রাত শেষ হয়ে গেছে, আমরা খেয়ে নিয়েছি ভাত, আমরা ভাত খেয়ে নিয়েছি, খেয়ে একটু চলে আসলাম। মুখে আমি ক্রিম মেখে নিয়েছি, চুল বেঁধে নিয়েছি, দেখবে চুল বেঁধে নিয়েছি, তো তাই এবার ঘুমানোর বেলা। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ জন্য টাটা বাই বাই আর গুড নাইট।